ও চাচা এই খালাহান অল্প না খালাহান ভাই তোমার বাড়ি করি ভাই? বাড়ি আমার বাবা কষাকাটা, জেলা কুড়িগ্রাম, থানা কষাকাটা। থানা কষাকাটা। এই জায়গায় হঠাৎ? ও এই জায়গায় বাবা আমি আসছি মনে করেন যে বছর দেড়েক হয় আমি এখানে থাকি, এখানে ব্যবসা বাণিজ্য করি। এই জন্য আসি এই এলাকাটা আমাকে নদীর পাড়ে, দোকানে কাস্টমারও নাই, নদীর পাড়ে ঘুরে ঘুরে আসি। এই যে গম দেখতে নাকছি ভাই, গম কি হয়েছে ভাই? এই গম গুলা মনে করেন যে এখন চাই পানি, পানি দিলে দানাটা আরো পুষ্ট হবে, বুঝছেন? দানাটা আরো পুষ্ট হবে, বুঝছেন? পানি নেই ভাই, পানি নেই, পানি নেই না? হ্যাঁ, শরীরে যদি আর পানি না থাকে। একটু ধরি দেখেন তো গাছের গোড়া গুলো। হ্যাঁ দেখেন না, দেখেন নাই যে এটি কোনো আশ আছে ভাই, কি সুন্দর। আর এটি আশ নাই, দেখেন এই বাস্তব ধান, এই যে এই ধান কেমন হয়েছে, বুঝছেন? এটি বালু, এটি দেখেন এটি শীষ গুলা দেন ভটা ভটা হয়ে। এই যে মাঝে মাঝে দেখতেছি আবার এই যে গমের সাথে আবার শস্যা। ওরে বাবা, এই গমের সাথে মনে করেন যেটা শস্যা বলছিল, বুঝছেন? হিস্টারি হয়েছে। পয়লা বলছিল শস্যা, এটা আমার মনে করেন যে সম্পর্কে ভাসতে লাগে। পয়লা বলছিল শস্যা, শস্যা হয় নাই, না হওয়ার কারণে মনে করেন যে আবার পরে ফিরা পাচ্ছে না গম বয়সে। এই গমের নাম হলো বাবা ভুটিয়া গম, ভুটিয়া গম। আচ্ছা আচ্ছা, এটা এখন দেশি গম না বাবা, এটা ভুটিয়া গম। হ্যাঁ, ভুটিয়া গম করি কয়, বুঝছেন? তার সামনে যাই দাদা, এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছি, এই বস্তাগুলো কি করবে? এই বস্তাগুলো বাবা এই নদী ওই ভাঙ্গে তো, ওখান দিয়ে আমার যে বয়লার ফালাইছে, ওই যে তোমার এই যে গিট্টি ফালাইছে, বলক ফালাইছে, বলক ফালাইছে, বলকের এই পাশ দিয়া এই বস্তাগুলো বিছিয়ে দিয়া মনে করেন যে একটা চলেন তো বলকের কাছে যাই। হ্যাঁ, রাস্তা করি ভাই, এটা সরকার যা করবার রাখতে ভাই, বুঝছেন? তাতে কি সরকার উন্নয়ন করতেছে না? এটা উন্নয়ন মানে কি ভাই? নদীর জ্বালা ভাই, মুই দেশ শাসন ভাই, ভাই নদীর জ্বালায় মুই দেশ শাসন। তাই নাকি? নদী ফকির বানাইছে ভাই। কি কয়? হ্যাঁ, সেই নদী ফেলে এই যে নদী যাচ্ছে ভাই। তাই নাকি? নদী ওটা পাঁচ ছাড়ে না, নদী আমার পাঁচ ছাড়লো। এই যে আমাদের সরকার যে উদ্যোগ নিচ্ছে, দেশের অনুযায়ী জানেন বড় বড় জাহাজ আছে, এই যে জাহাজ, হ্যাঁ, এটাতে এই মাটি কাটিয়ে মনে করেন কিছু মান দিচ্ছে, তার এই ওই পাশে মনে করেন এই যে বস্তাগুলো দিচ্ছে, দেখেন কি সুন্দর করে দিছে। আচ্ছা, বলকের কাছে যাই দেখি, বুঝছেন? এগুলো বলক পিচিং করছে না? হ্যাঁ, পিচিং করছে বাবা। এই এখান থেকে বলক, কিন্তু এটা এখন নদী ছিল, এটা গতবার এখানে ভাঙ্গুলি ছিল। তাই নাকি? বলক ফালাতে মনে করেন যারা নদী মনে করেন যে ধান নদী মরা হওয়া হয়ে গেছে, বুঝছেন? এটা ধান কারবার না, এটা বড় ধান, বড় ধান। এদিকে আসেন, বলো সরকারের কোটি কোটি টাকা, আমাদের সরকার এই দেশের জন্য উন্নয়ন করছে। নদী আমাদের এলাকাও কিন্তু নদী ভাঙ্গাবদ্ধ হয়েছে, বুঝছেন? নদী ভাঙ্গা কিন্তু সরকার কিন্তু ভালো উদ্যোগ নিচ্ছে। এই দেখেন বড় বড় জাহাজ আছে, নদী মনে করেন খুলবে, খুললে নদী আর দেবনও ভাঙবার না, বুঝছেন? এই যে বলক গুলো দেখতেছি, এটা ভাঙার কোন পরিকল্পনা নাই। যে বলক ফালাইছে ভাই, নদী আর ভাঙবে না, বুঝছেন? নদী আর দেবনও ভাঙবার না। কি সুন্দর কেমন করে বলক ফালাইছে, বলক আরো ওই পর্যন্ত আছে বাবা, বলক ফালাইছে। তাই নাকি? হ্যাঁ, নয় এই যে পাটেশ্বরী বাজার দেখা যায়, সিংবি ঘাটটা, সিংবি রোডটাও দেখা যায়, এই দেখেন থাকে। এটা যে সরকার উদ্যোগ নিছে, বুঝছেন? বিশাল একটা মনে করেন একটা দেশ, একটা রাস্তা মানুষের বাঁচলো, বুঝছেন? আমাদের কুড়িগ্রাম জেলাটা খালি নদী, এদিকে যাত্রাপুর যান, নারায়ণপুর যান, খালি নদী আর নদী। আচ্ছা, ওই যে দেখতেছি জাহাজ, বড় জাহাজ, এটা দিয়ে কি করে? ওই জাহাজ দিয়া মনে করেন যে মাটি খুলবে, বালু তুলবে, বালু তুলিয়া মনে করেন যে এই পাশে ফেলাইবে, এই নদীটা মনে করেন গভীর হইলে আর ভাঙবে না। এটা সরকার উদ্যোগ নিচ্ছে, কিন্তু আমাদের এই ভোট হলে তো, এই ভোটের পরে মনে হয় এখন মনে হয় মাটি আমরা কাটবে, নদী খুলবে। কুড়িগ্রাম কিন্তু উদ্বোধন করছে। চাচা চলেন তো ওইদিক যাই, দেখি আপনার এলাকায় আসছি, একটু ঘুরে বেড়াই দেখি। বাবাজি বাড়ি কত দূর? তোমরা এই ক্যামেরা ধরে তুলে লাগছেন, মই তো পরে পুলিশ ধরে না? হ্যাঁ, কিসের পুলিশ ধরে সে বোঝে না। দেখছেন ওই দেখেন ভুট্টা, এই ভুট্টা বাড়ি যাই। হ্যাঁ দেখেন ভুট্টা, দেখেন বুঝছেন? দেখেন বালার ভিতরে ভুট্টা ফালাইছি,
বুঝছেন ভুট্টা গাছ গান কি সুন্দর হয়েছে ভুট্টা যায় বাহে বুঝছেন মাগাজি ভুট্টার আয় খুব কিন্তু ভুট্টার আয় খুব বলে হয় 60 মন দেই ভুট্টাকে দেই যাই মনে করেন যে এগুলা 60 মন করে হয় ভাই তার দিছে ভাই দেখেন ভুট্টার গাছ এই যে ভুট্টা একটা করে গাছে 5টা 6টা করে ই ধরে সরা ধরে তাতে মনে করেন যে ভুট্টা গুলো দেখেন থাকাম কি যায় বিঘা 60 মন 70 মন করে ভুট্টা বিঘা প্রতি হয় এই ভুট্টার মালিক কে চেনেন ভুট্টার মালিক বাবা আমি তো বাবা আমার বাড়ি দূরে আমি এখানে থাকি ভুট্টার মালিক মনে হয় যে এখানে ইয়া হবে ইয়ের নামটা ভুলে গেলেন তাজুল পানের দোকান করে না তাজুল ওই যে গোমো বয়সে ওই ভুট্টা মনে হয় ওই কাটছে এলে বিঘা প্রতি কয় মন করে হয় বাবা বিঘা প্রতি ভালো হয় বুঝছেন নিম্নে 70 মন নিচে 50 মন নিচে 50 মন উপরে 70 মন করে হয় আমাদের ওই নারায়ণপুর এলাকায় কষাগাড়া এলাকায় মানুষ ইরিগারা বাদ দিছে ভাই ইরি ধান খারা বাদ দিয়ে এই ভুট্টা করবার লাগছে ইরি ধান হয় বিঘা প্রতি 15 মন আর ভুট্টা হয় 60 মন 70 মন তার দাম কি ভাই 800 টাকা 900 টাকা মন 1000 টাকা মন দাগের ধাক বা স্কিম জমি লাগছে আর এই ভুট্টা আসাতেই যেটা যে জমি গুলা অখাল জমি এই বালা ধক হয় না বুঝছেন হয় এই দেখেন বালু মাটির ভিতরে ভুট্টা গাছটা পানি দিচ্ছে ভুট্টা কি সুন্দর হয়েছে এই দেখেন আমরা দেখেন গতবার মনে করেন যে এখানে কাজ হয়েছে বুঝছেন গতবার দেখেন এই যে মাটির তলে মনে করেন যে ই বানাইছে ওই যে বৃষ্টি গুলো পড়ছে না এবার তখন ওই যে ঘুরি নিবেন লাগছে কেমন জমিটা পরিষ্কার হওয়ার লাগছে জমিটা তো আসাল হয়ে গেছে না হালো বড় হয় না এখন না তুলি তো জমি তো পরিষ্কার হবে না এই জন্য আমরা তো তুলি নিবেন লাগছে তোমারও নিয়ে বাড়িতে নিয়ে কিছু কাজ বাজ করবে এই জমির নিচে গিট্টি আছে মানে আবাদ হচ্ছে না এখানে নাঙ্গল ধরবেন নাঙ্গল ধরবারে নয় মেশিন ধরবার নয় হাল ধরবার নয় ওই পাথরের জ্বালায় ভিতরে পাথর আছে দেখছেন ওই পাথর গুলার জন্য এই খেতরা মারি গেল না এই খেতরা কিন্তু বাবা ভিতরে পাথর আছে এই জন্য সকালে মনে করেন ঘুরি পাথর নিবেন লাগছে চলেন যাই মেইন রোড সামনে না ওই যে বাবা দেখা যায় মেইন রোডটা দেখেন যদি মেইন রোড ভাঙতো তাহলে উপায়টা কি হইতো বুঝছেন এলাকার লোক মনে করেন যে খুব ভালো ভাই খুব ভালো দেখেন না জমি ছাই দিছে হোক ঠিক আছে তাহলে বাবা বিদায় নেই নাকি হ্যাঁ বা তোমার বাড়ি কোথায় তো শুনলাম না বাড়ি আমার নাগেশ্বরী থানা ও আমার তো আগত নাগেশ্বরী ছিল থানা এখন তো কষাটা থানা হয়েছে তা ঠিক আছে দাদা হ্যাঁ আচ্ছা ঠিক আছে